নারীর কোমল মুখ, সোনালী চুল, শরীরের উপরের অংশ মানবীর মতো, কিন্তু নিচে মাছের মতো লেজ। এই অদ্ভুত রূপে তাকে আলাদা করেছে হাজারো প্রাণীর ভিড়ে। তার নাম মৎস্যকন্যা, ইংরেজিতে যাকে বলা হয় মারমেড। পৃথিবীর নানা প্রান্তের পুরাণ, লোককাহিনী আর কল্পনার জগতে রহস্যময়ী প্রাণীটি চিরকালই এক বিস্ময়। মৎস্যকন্যা বা মারমেড মূলত এসেছে মেরফোক বা মেরফিপল নামক জলজ জাতির ধারণা থেকে, যেখানে পুরুষদের বলা হয় মেরমেন আর নারীদের মারমেড। বিশ্বের নানা দেশের সাহিত্য, উপকথায় এমনকি গুহা চিত্রেও পাওয়া যায় মৎস্যকন্যার চিহ্ন, যা এই প্রাণীটিকে কেবল গল্প নয়, মানুষের কল্পনায়ও বেঁচে রাখে যুগের পর যুগ। মৎস্যকন্যার উল্লেখ পাওয়া যায় বহু প্রাচীন সভ্যতায়। অ্যাসিরিয়ার দেবী অ্যাটারগেটিসের গল্পে প্রথম মৎস্যকন্যার রূপ মেলে। প্রেমিককে অনিচ্ছায় মৃত্যুদানে শোকাহত এই দেবী যখন নিজেকে সমুদ্রে নিক্ষেপ করে, তখন সমুদ্র দেবতা তাকে মৃত্যু না দিয়ে বরং উপহার দেন অর্ধনারী অর্ধমাছ এক নতুন জীবন। গ্রিক সাহিত্যে দেবীর নাম হয়ে যায় আফ্রোদিতি বা ডার্কেটো। তার অনুসারীদের বলা হতো সাইরেন, যারা মোহনীয় সুরে গান গেয়ে নাবিকদের আকৃষ্ট করে ডেকে আনত মৃত্যুর পথে। কানাডার লোককথায় পাওয়া যায় ম্যাগডালেন দ্বীপের এক গল্প। সেখানে এক চিংড়ির জাদুতে একটি মেয়ের মৎস্যকন্যায় রূপান্তরের কাহিনী আজও লোকমুখে প্রচলিত। আবার আমেরিকা আবিষ্কারের সময় 1493 সালের 4 জানুয়ারি ক্রিস্টোফার কলম্বাস তার নৌদিব্য চোখে দেখেছিলেন এক নারী সদৃশ মাছকে, যা অনেকেই মনে করেন ছিল এক ম্যানাটি, ভুলবশত যা মানুষ রূপে ধরা দিয়েছিল। নরওয়ে, স্কটল্যান্ড, এমনকি ভারতের দীঘা সমুদ্র উপকূলেও নাকি কেউ কেউ দেখেছিলেন মৎস্যকন্যার ঝলক। বিশেষ করে 2017 সালের একটি ভিডিও ছবি নিয়ে সৃষ্টি হয়েছিল ব্যাপক আলোড়ন, যেখানে দেখা যায় এক অদ্ভুত গঠনের জলজ প্রাণী, মাথা মাছের মতো হলেও গলা থেকে নিচ পর্যন্ত মানুষের মতো গঠন, আর তার হাত দুটো বাঁধা। মৎস্যকন্যাকে নিয়ে অসংখ্য সিনেমা, উপন্যাস এবং রূপকথার গল্প রচিত হয়েছে। ডিজনির লিটল মারমেডের এরিয়েল তো প্রায় ঘরের নাম। আবার স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মৎস্যকন্যার আরেক রূপ পাওয়া যায় সেলকাই নামে। তারাও এক অর্ধজীব, সমুদ্র আর মানুষের মাঝখানে আটকে থাকা আত্মা। আসলে মৎস্যকন্যা শুধু একটি কল্পচরিত্র নয়, সে আমাদের কৌতূহল, প্রেম, শোক আর রহস্যের প্রতিচ্ছবি। কেউ বলে সে শুধু কল্পনায় বেঁচে আছে, আবার কেউ আজও বিশ্বাস করে সমুদ্রের অতল গহীনে সে এখনো সুরেলা কণ্ঠে গান গেয়ে যাচ্ছে। সত্য মিথ্যার সীমারেখায় দাঁড়িয়ে সে যেন এক চিরন্তন প্রশ্ন, যার উত্তর আজও অধরা।